বিজেপি বিজেপি তারা ভুয়ো ভোটার ঢুকিয়ে দিচ্ছে। এবার বিজেপি ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকিয়ে সে ভোটটা ভুয়ো ভোটার দিয়ে ভুয়ো ভোট দিয়ে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী সেটার উপরে দৃষ্টি আকর্ষণ করেছেন, গোটা দল সে বিষয়ে সতর্ক হয়েছে এবং সেই জায়গাটায় যে খেলাটা বিজেপি চাইছে যে ভুয়ো ভোটার, কারণ মানুষের ভোটে বিজেপি জিততে পারছে না, মানুষের ভোটে যেখানে জিততে পারছে না সেখানে ভুয়ো ভোটার কৌশলে ঢুকিয়ে দিয়ে সেই ভোটটা দিয়ে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। ফলে তৃণমূল কংগ্রেস পুরোদস্তুর সতর্ক আছে। বিজেপির এই খেলা যেগুলো অন্য রাজ্যে চলেছে বাংলায় সেগুলো হবে না। ফলে তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গোটা দল প্রস্তুতি রাখছে। প্রত্যেকটি এলাকায় ভোটার তালিকার উপর নজর থাকছে যাতে এই ধরনের কোনো বহিরাগত অন্য জায়গার ভুয়ো ভোটার এই ভোটার তালিকায় ঢুকিয়ে না দেওয়া হয়। সেই জন্য তৃণমূল সমস্ত রকমভাবে সাংগঠনিক নজরদারি সতর্কতা বজায় রাখছে। যেখানে তৃণমূল কংগ্রেস নিজে বাংলাদেশ থেকে মুসলিম ভোটারদেরকে ঢোকাচ্ছে, তৃণমূলের নেতাদের বক্তব্য আছে অন ক্যামেরা, সেখানে বলছে যে মুসলিমরা ঢুকলে তাদের ভোটার কার্ড করে দিতে হবে, হিন্দুরা ঢুকলে করে দেওয়া যাবে না কারণ হিন্দুরা বিজেপিকে ভোট দেয়। বারাসাতে তৃণমূল কংগ্রেসের নেতার বক্তব্য আছে, তারপরেও এরা নির্লজ্জের মতো কথা বলে। বিজেপি জনগণের সমর্থন নিয়েই জিতে আসবে, বিজেপিকে তার জন্য কোথাও ভোটার রকম ঢোকাতে হয় না। তাহলে ভারতবর্ষের এতগুলো রাজ্যে বিজেপিকে যদি ভোটের সময় শুধু ভোটার ঢোকাতে হয়, বিজেপির তো আর অন্য কাজ থাকবে না, শুধু ভোটারই এদিক থেকে ওদিক করতে থাকবে। এইভাবে কোনো কেউ ভোটে জেতা যায় নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে করে সেভাবে জেতা যায়, যে গণনা কেন্দ্রে একটু হালকা করে ঝামেলা করে দিলাম, গণনা কেন্দ্রে একটু এরকম করলাম, এগুলো হতে পারে। কিন্তু 30,000 ভোটার আমি ঢুকিয়ে দিলাম একটি বিধানসভায়, এটা হতে পারে না। তবে বাংলায় এখন যা পরিস্থিতি, বাংলায় যদি কোথাও থেকে হিন্দু ভোটার সত্যিই আসতো বা হিন্দু আসতো, বাঙালির জন্য ভালো হতো। আসার জায়গা নেই, এটা দুর্ভাগ্যের। হ্যাঁ, যদি ভবিষ্যতে বাংলাদেশ থেকে হিন্দুরা আসে, পলায়ন করতে বাধ্য হয় এবং তারা তাদের পলায়নের কারণ মাথায় রাখে, ভুলে না যায় জ্যোতিবাবুর মতো, তাহলে পরে কাজে লাগবে বাংলা।